এই ছবিটা একদম যেটা বললাম যে ওনার কেরিয়ারের শুরুর দিককার ছবি, এবং তখন ওনার পথের পাঁচালী আর অপরাজিত এই দুটো সিনেমা অলরেডি রিলিজ করে গেছে, এবং আমরা জানি যে সিনেমা দুটো খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেম পেয়েছিল দেশ বিদেশ থেকে, কিন্তু বক্স অফিসে কিন্তু এই ছবি দুটো কিন্তু সেইভাবে কিন্তু সাড়া জাগাতে পারেনি। তো সত্যজিৎ রায় তখন ঠিক করলেন যে এরপরে উনি এমন ধরনের একটা ছবি বানাবেন যেটা মানে সাধারণ বাঙালি দর্শককে যাতে হলমুখী করবে এরকম। তো ওনার মাথায় দু ধরনের আইডিয়া আসে। এক নম্বর হচ্ছে যে একটা নাচ গান থাকবে এরকম একটা ছবি বানানো, আরেকটা হচ্ছে হিউমার বেসড ছবি, কারণ আমরা আজকের দিনেও জানি যে নাচ গান আর হিউমার এই দুটো যে সিনেমায় থাকে সাধারণ দর্শক একটু সেই সিনেমার প্রতি আকৃষ্ট হয় একদম। তো উনি তখন কি করলেন, তো উনি প্রথমটাই বেছে নিলেন, মানে উনি নাচ গান বেসড একটা ছবি করবেন বলে ঠিক করলেন, এবং উনি জলসাগরের শুটিং শুরু করলেন ছবি বিশ্বাসকে নিয়ে। কিন্তু এবার কি হলো যে জলসাগরের শুটিং চলার মাঝামাঝি কিন্তু একটা বেশ কিছুটা একটা ব্রেক পাওয়া গেছিল, কারণ ওই সময় ছবি বিশ্বাস কিছুদিনের জন্য বাইরে গেছিলেন, বার্লিনে গেছিলেন, এবং একটা অ্যাওয়ার্ড নিতে আর কি। হ্যাঁ, এবং অ্যাওয়ার্ডটা ছিল ওনারই ছবি কাবুলিওয়ালার জন্য, এবং বার্লিনে সেটা দেখানো হয় এবং উনি অ্যাওয়ার্ডও পান তার জন্য। তো সেই জন্য উনি সত্যজিৎ রায়ের কাছ থেকে কদিনের ছুটি চেয়ে নেন, এবং সত্যজিৎ রায় ওনাকে পারমিশন দিয়ে দিলেন। অবশ্যই। তারপর উনি চলে গেলেন। কিন্তু সত্যজিৎ রায় এমন মানুষ ছিলেন যে উনি কিন্তু কখনো খালি বসে থাকার মানুষ ছিলেন একদম। মানে উনি শিল্পকে মানে এতটা ভালোবাসতেন যে সবসময় ক্রিয়েটিভ কাজের মধ্যে কিন্তু নিজেকে বিজি রাখতে পছন্দ করতেন, যার জন্য ওই যে একটা গ্যাপ পাওয়া গেল জলসাঘরের শুটিং এর সময়, যে সময় শুটিং পুরো বন্ধ, তো উনি চাইলে বিশ্রাম নিতেই পারতেন, কিন্তু উনি বিশ্রাম না নিয়ে উনি ওই সময় আরেকটা ছবি বানান, এবং স্বল্প দৈর্ঘ্য, একদম স্বল্প দৈর্ঘ্যে। ছবিটার লেন্থ হচ্ছে প্রায় 1 ঘন্টা 27 মিনিট, একদম প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তো ছবিটার লেন্থ খুব বেশি না, তো এই ছোট্ট গ্যাপের মধ্যেই কিন্তু জলসাঘরের ফাঁকেই উনি কিন্তু পরশ পাথর বানিয়ে